হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা জানব আমাদের দেশ তথা ভারতের জাতীয় পতাকা সম্পর্কে। পতাকা আসলে কি? পতাকা একখণ্ড বস্ত্র বিশেষ যা কোনো গোষ্ঠী, দল, জাতি, দেশ বা সংগঠনের এমনকি বিশেষ অনুষ্ঠানের প্রতীক তথা পরিচায়ক হিসাবে ব্যবহৃত হয়। সচরাচর চারকোনা এক টুকরো সাদা বা রঙিন কাপড় পতাকা হিসাবে ব্যবহৃত হয়। ব্যবহারকালে পতাকার এক প্রান্ত একটি দণ্ডে বাঁধা হয়। পতাকার বস্ত্রখণ্ডে বিশেষ কোনো রং, নকশা, প্রতিকৃতি এবং চিহ্নের দ্বারা কোনো আদর্শ কিংবা বার্তা উৎকীর্ণ থাকতে পারে। আধুনিক বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রের একটি করে স্বতন্ত্র পতাকা আছে, যা জাতীয় পতাকা হিসাবে বিবেচিত। ভারতের পতাকা কেমন? ভারতের জাতীয় পতাকা হল কেন্দ্রস্থলে 24 দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোকচক্র সংবলিত ভারতীয় গেরুজা, সাদা ও ভারতীয় সবুজ এই তিন রঙের একটি আনুভূমিক আয়তাকার পতাকা। 1947 সালের 22 জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর 15 আগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকা স্বীকৃতি লাভ করে। এরপরে এটি ভারতীয় প্রজাতন্ত্রেরও জাতীয় পতাকার হিসাবে গৃহীত হয়। ভারতে এটিকে তিরঙ্গা নামেও অভিহিত করা হয়। পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়াকৃত স্বরাজ পতাকার আদলে। ভারতে প্রতি বছর 4 কোটি পতাকা বিক্রি হয়। মহারাষ্ট্র সরকারের সচিবালয় মন্ত্রণালয় ভবনের শীর্ষস্থ পতাকাটি দেশের বৃহত্তম পতাকা। পতাকার তাৎপর্য: ভাগোয়া বা গেরুয়া রং ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক, যা নেতৃবৃন্দকে পার্থিব লাভের প্রতি উদাসীন ও আপন আপন কাজে যত্নবান করবে। মধ্যস্থলে সাদা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবের পথপ্রদর্শক সত্যপথ আলোর প্রতীক। সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রাণ উদ্ভিজ্জ জগতের সহিত আমাদের সম্বন্ধটি ব্যক্ত করিতেছে। সাদা অংশের কেন্দ্রস্থলে অশোকচক্র ধর্ম অনুশাসনের প্রতীক। অন্যমতে চক্রটি গতিরও প্রতীক। এই চক্রটি শান্তিপূর্ণ পরিবর্তনের গতিশীলতার প্রতীক। পতাকা উত্তোলনের সময়: 2002 সালের 26 জানুয়ারি থেকে সংশোধিত নতুন পতাকাবিধি অনুযায়ী মর্যাদা, গৌরব ও সম্মান অক্ষুণ্ণ রেখে যে কোনো নাগরিক বছরের যে কোনো দিনই জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন। তবে পতাকা উত্তোলনের সময় অনেক নিয়ম বিধি মানতে হয়। জাতীয় পতাকা সম্মান: ভারতীয় আইন অনুসারে জাতীয় পতাকার ব্যবহার সর্বদা মর্যাদা, আনুগত্য ও সম্মান সহকারে হওয়া উচিত। সরকারি বিধিতে বলা হয়েছে, জাতীয় পতাকা কখনই মাটি বা জল স্পর্শ করবে না, এটিকে টেবিল ক্লথ হিসেবে বা কোনো প্ল্যাটফর্মের সম্মুখে আচ্ছাদন হিসেবে ব্যবহার করা চলবে না, জাতীয় পতাকা দিয়ে কোনো মূর্তি, নামলিপি বা শিলান্যাস প্রস্তর আবরিত করা যাবে না ইত্যাদি। তবে 2005 সালের 5 জুলাই সরকার পতাকাবিধি সংশোধন করে বস্ত্র বা উর্দি হিসেবে ব্যবহার করার অনুমতি প্রদান করেন। যদিও নিম্নাবরণ বা অন্তর্বাস হিসেবে জাতীয় পতাকা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে। এছাড়াও বালিশের কভার বা গলায় বাঁধার রুমালে জাতীয় পতাকা বা অন্য কোনো প্রতীকচিহ্ন অঙ্কন করা নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে উল্টো অবস্থায় পতাকা উত্তোলন, কোনো তোল্লে ডোবানো বা উত্তোলনের আগে ফুলের পাপড়ি ছাড়া অন্য কিছু তাতে বাঁধা বা পতাকা ডাত্রে কোনো কিছু লেখাও নিষিদ্ধ। পতাকা ব্যবহার নিয়মবিধি: জাতীয় পতাকা কখনই উল্টো অবস্থায় বর্ণনা করা, প্রদর্শিত করা বা উত্তোলন করা অনুচিত। প্রথা অনুসারে পতাকাটিকে 90 ডিগ্রির বেশি আবর্তিত করা যায় না। কোনো ব্যক্তি যেন পতাকাকে উপর থেকে নিচে ও বাদিক থেকে ডান দিকে বইয়ের পাতার মতো পড়তে পারেন এবং আবর্তিত হওয়ার পরও যেন এই বৈশিষ্ট্যের ব্যত্যয় না হয়। ছেঁড়া বা নোংরা অবস্থায় পতাকার প্রদর্শনী অপমানজনক। পতাকাদণ্ড বা উত্তোলন রজ্জু বা দড়ির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, এগুলিকেও যথাযথভাবে ব্যবহার করতে হয়। দেওয়াল প্রদর্শনী: অন্য দেশের পতাকার সাথে ভারতের পতাকা রাখার সঠিক পদ্ধতি। যখন একাধিক দেশের জাতীয় পতাকা প্রদর্শিত হয়, তখন অন্যান্য পতাকার ডান দিকে, দর্শকের বাদিকে রাখা হয় জাতীয় পতাকাকে। সকল পতাকা যেন সম আকারের এবং কোনো পতাকা যেন ভারতীয় পতাকার চেয়ে বড় না হয়, সেদিকে দৃষ্টি রাখা হয়। প্রত্যেক দেশের পতাকা পৃথক পৃথক পতাকা দণ্ডে থাকে। একই দণ্ডে একটি পতাকার তলায় অন্য একটি পতাকার প্রদর্শনী নিষিদ্ধ। যদি আবদ্ধ বৃত্তে একাধিক জাতীয় পতাকার প্রদর্শনী করতে হয়, তবে বৃত্তটি ভারতের পতাকা দিয়ে ঘড়ির কাঁটার অভিমুখে শুরু করতে হয়, অন্যান্য পতাকা ভারতীয় পতাকার পরে থাকবে এবং শেষ পতাকাটি ভারতীয় পতাকার শেষে থাকে। ভারতের জাতীয় পতাকা সর্বাগ্রে উত্তোলিত ও সর্বশেষে অবনমিত হয়। কর্পোরেট পতাকা বা বিজ্ঞাপন ব্যানার জাতীয় অন্যান্য পতাকার সঙ্গে একযোগে প্রদর্শিত করতে হলে পতাকাবিধি অনুযায়ী পতাকাগুলিকে পৃথক পৃথক দণ্ডে স্থাপন করার নিয়ম আছে। ভারতের জাতীয় পতাকা সেক্ষেত্রে এগুলির মধ্যস্থলে অথবা দর্শকের দৃষ্টি থেকে সর্ববামে অথবা পতাকামণ্ডলীতে অন্য পতাকার তুলনায় অন্তত এক পতাকাপ্রস্থ উচ্চতায় প্রদর্শিত হয়। জাতীয় পতাকার দণ্ড এই মণ্ডলীতে সবার আগে থাকে। অন্তর্দ্বার প্রদর্শনী: কোনো সভাকক্ষে সভানুষ্ঠান বা অন্য কোনো প্রকার অন্তর্দ্বার জনসমাবেশের সময় বিধি অনুসারে পতাকাটিকে ডান দিকে, দর্শকের বাদিকে রাখতে হয়। অর্থাৎ সভাকক্ষে বক্তার পাশে প্রদর্শিত করতে হলে এটিকে বক্তার ডান দিকে রাখতে হয়, অন্য সময় এটিকে শ্রোতার ডান দিকে রাখতে হয়। কুচকাওয়াজ ও অনুষ্ঠান প্রদর্শনী: অন্য পতাকার সঙ্গে কোনো শোভাযাত্রা বা কুচকাওয়াজে বাহিত হলে জাতীয় পতাকাকে অন্য পতাকার ডান দিকে বা সর্বমধ্যে একাকী রাখতে হয়। মূর্তি, স্মৃতিস্তম্ভ বা নামলিপি উন্মোচনের অঙ্গ হিসেবে এটি ব্যবহার করা যায় না। জাতীয় পতাকা দিয়ে কিছু ঢাকাও বারণ। পতাকার সম্মানের অঙ্গ হিসেবে কোনো ব্যক্তি বা বস্তুর সামনে একে অবনত করা যায় না। কেবলমাত্র রাষ্ট্রপতির নির্দেশিকা অনুসারেই শোকের চিহ্ন হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার রীতি আছে। রাষ্ট্রপতি সেক্ষেত্রে শোককালীন সময়সীমাও নির্ধারিত করে দেন। অর্ধনমিত করার আগে পতাকাটি একবার পূর্ণ উত্তোলিত করা হয়। আবার সূর্যাস্তের সময় অবনমিত করার আগেও একবার পূর্ণ উত্তোলিত করে তারপর অবনমিত করা হয়। কেবলমাত্র জাতীয় পতাকাই অর্ধনমিত করা হয়,
অন্যান্য পতাকা স্বাভাবিক উচ্চতায় থাকে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মৃত্যুতে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মৃত্যুতে দিল্লিতে এবং কোনো কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর মৃত্যুতে দিল্লি ও রাজ্য রাজধানীতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রমন্ত্রীদের মৃত্যুতে দিল্লিতে অর্ধনমিত রাখা হয়। রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর ও রাজ্যের মুখ্যমন্ত্রীদের মৃত্যুতে সংশ্লিষ্ট রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিনষ্টিকরণ পদ্ধতি। জাতীয় পতাকা ক্ষতিগ্রস্ত হলে বা নোংরা হলে এটিকে ফেলে দেওয়া বা অমর্যাদার সহিত নষ্ট করা যায় না। এটিকে লোকচক্ষুর অন্তরালে পুড়িয়ে বা পতাকার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্য কোনো পন্থায় নষ্ট করা হয়ে থাকে। এছাড়াও গঙ্গায় বিসর্জন দিয়ে বা সসম্মানে কবরস্থ করেও এটি বিনষ্ট করা যেতে পারে। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়।